যারা কৃষিকাজ সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি কম্বাইন হারভেস্টার মাঠে নামলে ৯৯% শস্যই নিখুঁতভাবে সংগ্রহ করা সম্ভব হয়। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল যন্ত্রটি এত নিখুঁতভাবে কিভাবে কাজ করে? চলুন আজ হারভেস্টারের কাজের রহস্য জানা যাক। কাটিং সিস্টেম শুরুটা হয় সামনের কাটিং টেবিল দিয়ে। অনেকে ভাবেন এটা শুধু শস্য কেটে ফেলে, কিন্তু আসলে এর ভেতরে হাই স্পিড ব্লেড থাকে যা দ্রুত আসা যাওয়া করে। এই ব্লেডগুলো শস্যের কাণ্ডকে শক্ত করে ধরে রেখে এমনভাবে কাটে যাতে কাণ্ডগুলো হেলে না পড়ে। এমনকি মাটি সমান না হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের উচ্চতা কমিয়ে বা বাড়িয়ে কাজ চালিয়ে যেতে পারে। পরিবহন ব্যবস্থা কেটে ফেলা শস্যগুলোকে এরপর রিল এবং অগারের মাধ্যমে মাঝখানে নিয়ে আসা হয়। এরপর একটি চেইন বেল্ট সেগুলোকে টেনে হারভেস্টারের ভেতরে পাঠায়। থ্রেশিং বা মাড়াই হারভেস্টারের আসল প্রাণ হল এর থ্রেশিং ড্রাম। এখানে শস্যগুলোকে ৩টি পদ্ধতিতে মাড়াই করা হয়: ঘর্ষণ, আঘাত এবং পেষণ। ঘর্ষণ পদ্ধতিটি সবচেয়ে জনপ্রিয়, কারণ এতে দানা ভেঙে যায় না। আধুনিক হারভেস্টারে এখন অনেক সেন্সর থাকে যা দানা পরিষ্কার না হলে বা বেশি ভেঙে গেলে স্বয়ংক্রিয়ভাবে মাড়াইয়ের গতি ঠিক করে নেয়। পরিষ্কার এবং ফিল্টারিং মাড়াই শেষ হলে শস্যগুলোকে বাতাসের সাহায্যে পরিষ্কার করা হয়। হালকা কুড়ো এবং খড় বাতাসের তোড়ে উড়ে যায়, আর ভারী ও পরিষ্কার দানাগুলো নিচের চেম্বারে জমা হয়। দানাগুলো যখন স্টোরেজ ট্যাঙ্কে জমা হয় তখন সেন্সর চালককে সংকেত দেয় যে ট্যাঙ্কটি ভরে গেছে। ইঞ্জিন এবং পাওয়ার এই পুরো প্রক্রিয়াটি চালাতে প্রয়োজন বিশাল শক্তি। সাধারণত এতে ৩০০ থেকে ৭০০ হর্স পাওয়ারের ৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। এই ইঞ্জিন বেল্ট এবং গিয়ারের মাধ্যমে কাটিং ব্লেড থেকে শুরু করে চাকা পর্যন্ত সব কিছুকে শক্তি যোগায়। মাটির যাতে ক্ষতি না হয় সেজন্য অনেক হারভেস্টারে চাকার বদলে ত্রিকোণাকার ক্রলার ট্রাক ব্যবহার করা হয়। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন একটি কম্বাইন হারভেস্টার এত কার্যকর। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিকাজ এখন কত সহজ হয়ে গেছে।